আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সকালে আমার শ্বশুর আব্বা এসে বলল, আম্মাজান আমাদের স্পেশাল রোস্ট রান্না করে খাও। তাই আমি এবং মা আমাদের মিশনে নেমে পড়লাম। প্রথমে মুরগি কেটে রোস্টের সাইজে পিস করে নিলাম। দেখতেই পাচ্ছেন পিসগুলো কেমন কেটেছি। এখন ভাজার পালা। মা ভাজা শুরু করে দিল। এর আগে আমি সব কিছু কেটে রেখেছিলাম। এই যে আমার আম্মাজান। যখনই আমরা রান্না করি তখন নানান বিষয় নিয়ে আমাদের গল্প হয়। যাই হোক, চুলার আঁচ একটু কমিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন একসাথে রান্না করি তখন আমি মার কাছ থেকে অনেক কিছুই শিখি, রান্নার বিষয়েও এবং কি নানা বিষয় আমি মার কাছ থেকে জানতে পারি, বুঝতে পারি। এই তো প্রায় ভাজা শেষ। এখন আমি অন্য কাজে চলে যাব। আমি আগে থেকেই কাটাকাটির যতগুলো জিনিস ছিল সব কেটে রেখেছিলাম। এই যে পেঁয়াজগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এখন পেঁয়াজ বেরেস্তা করার জন্য ভেজে নিতে হবে। আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে সুন্দরভাবে উঠিয়ে নেব। এখন আমি রোস্ট রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম চুলায়। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ সহ আমাদের স্পেশাল মশলা এক এক করে দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে নিতে হবে। এতে করে সুন্দর একটা স্মেল আসবে এবং টেস্টও ভালো হবে। যাই হোক, মা আস্তে আস্তে রান্না করছে আর আমি ক্যামেরা বন্দি করছি। তার মাঝখানে বলি, আপনাদের মাঝে আমি একেবারেই নতুন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে অবশ্যই আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ পাবো। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে সেখানে সুন্দর একটা স্মেল আসবে এবং সুন্দর একটা স্মেল যখন আসবে তখন আমরা ভাজা রোস্টগুলো দিয়ে দেব। করে মেখে নিব এবং লাড়াচাড়া করে নেব। লাড়াচাড়া করে নেওয়ার পর যখন প্রায় হয়ে আসবে তখন দুধ এবং পানি দিয়ে ঢেকে দিব এবং একটু অপেক্ষা করব হয়ে আসার জন্য। তার মধ্যে একটু পরপর অয়ন এসে পরিদর্শন করছিল কিভাবে রান্না করছি, কি করছি না করছি। আর এদিক দিয়ে মার সাথে কথা বলছিলাম আর রান্না করছিলাম। মা আমাকে রান্না শিখাচ্ছিল। আমি মার মতো অত সুন্দর ভালো রান্না পারি না। প্রায় রোস্ট হয়ে এসেছে। এখন একটু ঘি দিয়ে দেব এবং 2-3টা কাঁচামরিচ দিয়ে দেব যাতে গ্রানটা আরো ভালো হয় এবং স্মেলটা আরো সুন্দর হয়। আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু বেরেস্তাও দিয়ে দিচ্ছি। এখন এর ফাঁকে আমি আরেকটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে সালাদ কেটে নিলাম, শসা এবং লেবু। পোলাও রান্না করার জন্য চাল নিয়ে নিচ্ছিল পোলাও বসানোর জন্য। এদিক দিয়ে আমি একটু পরপর ফোন দেখছিলাম। ফোনে দেখি 7:52 বেজে গেছে। আর এদিক দিয়ে আমার মামা শ্বশুর খাবারের অপেক্ষায় প্রতীক্ষায় বসে আছে। পোলাও বসিয়ে দিয়েছিল, প্রায় পোলাও হয়ে গেছে। পোলাওর ভিডিওটা স্কিপ করলাম কারণ ভিডিওটা আমার এমনি বড় হয়ে গেছে, সেজন্য পোলাওয়ের ফুল ভিডিওটা দিলাম না। পোলাও হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি দিলে গ্রানটা খুব সুন্দর হয়, তাই ঘি দিলাম। আমার রোস্টও হয়ে গেছে। এই তো রোস্টও নামিয়ে ফেলেছি, রেডি করে ফেলেছি। এখন আমি আমার টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নেব। এই তো হচ্ছে আমার টেবিলটা আমি এখন গুছাবো। গুছাতে যতটুকু সময় লাগে এই তো আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের রান্না শেষ। এখন টেস্ট করার পালা। টেস্টের রেজাল্ট পেতে বসে গেলাম বাবা এবং অয়ন। এই হলো আমার আব্বাজান এবং এই হলো আমার দেবর অয়ন। খাবারের গ্রান ও হালকা পরিবেশনায় বাবা খুবই খুশি। মা এবং আমি অপেক্ষায় বসে আছি বাবা এবং অয়ন কি বলে। আলহামদুলিল্লাহ, বাবা ও অয়নের খুব ভালো লেগেছে। আমাদের মিশনটা আলহামদুলিল্লাহ সফল হয়েছে। এতে মা এবং আমি অনেক খুশি হয়েছি। তাদের মুখে হাসি দেখে
আপনারা পাশে থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।